আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব শক্ত মুরগি কিভাবে রান্না করতে হয়। এগুলো হচ্ছে শক্ত মুরগি। আমি শক্ত মুরগি আর এগুলো তার উপকরণ। অনেকে বলে যে মাংস রান্না করলে নাকি সুস্বাদু হয় না। আসলে দেখেন, দেশ গ্রামে এই কালো এলাচ কিন্তু পাওয়া যায়। আমরা অনেকে কী করি, কালো এলাচ চিনি না ঢাকা শহরে। তাই আমি আপনাদের মাঝে দেখাবো এখানে আমি কী কী উপকরণ নিয়েছি। এখানে হচ্ছে কাঁচামরিচ, আদা রসুন বাটা, পেঁয়াজ, আর হচ্ছে ডালচিনি, তেজপাতা, আর লবঙ্গ, সাদা এলাচ। ঠিক আছে, আপনারা ভালো করে দেখে নিন। এখন আমি চুলার মধ্যে পাতিল দিয়ে দিলাম। এখন আমি রান্না বসিয়ে দেব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপরে পেঁয়াজ কুচি, প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি তেল। দেখুন, তেল আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এরপরে আমি দেব তেজপাতা, আগে থেকে ধুয়ে নিয়েছি। তারপর দেব কাঁচামরিচ, তারপর দেব দারচিনি। আর এই মশলাগুলো আমি সবগুলো হাতুড়ির সাহায্যে বেটে নেব। এগুলো আমি হাতুড়ির সাহায্যে বেটে নেব। আপনারা যদি হাতুড়ির সাহায্যে বেটে নেন, দেখুন কীরকম দেখা যায়। ঠিক আছে, আদা থেতো। এখন আমি এটা অ্যাড করব। তারপরে আমি হচ্ছে আদা রসুন বাটা এগুলো দিয়ে দেবো। আমরা একটু আদা রসুন বাটাটা একটু কম খাই। তারপর দিয়ে দেবো আমি হলুদ মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া। এগুলো আমি নিজে ভাঙায় আনি। আইডিয়ার মতো নিয়ে নেবেন। তারপরে আমি নিয়ে নিচ্ছি লবণ। ঠিক আছে, আপনারা যে যার স্বাদ মতো নিতে পারেন। আসলে একলা ভিডিও করি তো, তাই আমার হচ্ছে একটু আপনাদের মন মতো হতে নাও হতে পারে। যারা একলা ভিডিও বানায় তাদের অনেক কষ্ট হয়, কিন্তু কি করব, আপনাদেরকে ভালোবাসি। আমি যা রান্না করে খাই তা আপনাদের মাঝে শেয়ার করি। অনেকক্ষণ হয়ে গেছে আমার সবজিটা, কিন্তু আমার পেঁয়াজ ময় মশলাটা কিন্তু অনেকে রান্না করার মতো হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করব মাংস। এখানে অ্যাড করব মাংস।
দেখুন মাংসটা লাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য বিরতি নেব। দেখুন আমি কিন্তু ঢেকে দিয়েছি, হচ্ছে। এর উপরে আমি কিছুটা জিরা দিব। আসলে আমাদের গ্যাস কেনা গ্যাস তো, তাই আমি চাই যে অল্প খরচে আমার যেন রান্নাটা শেষ হয়ে যায়। তার জন্য আমি এখানে কিছুটা জিরে গরম দিছি। জিরাটা ভাজার বদলে এখানে দিলেই ভালো হয়। সুন্দর গরমে এভাবে ছড়িয়ে দিবেন। আসলে এখানে আমি অ্যাড করব আলু। কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করবো আলু। আমি লেড়ে ছেড়ে নিচ্ছি। দেখুন এরপরে আমি ঢেকে দেবো আবার। দেখুন আমার বিড়ালটা কি কিউট। কি মা খাও, তোমাকে দুধ দিয়ে ভিজে দিছি, রুটি হচ্ছে, পানি দিছি, খাও খাও। আহ 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 দেখুন কেমনে আসে আমার দিকে। কি মাংস রান্না হচ্ছে মা, খাইও, পরে খাইও, ঠিক আছে আসো। ও বাবা, দেখছেন আমার বিড়ালটা কি সুন্দর কিউট। এই যে তাকাও, এই দিক তাকাও, মাংস দিব তো, দাঁড়াও। খাবা এখন, খাবা? ওই দেখছেন। ওয়ালাইকুম বন্ধুরা, দেখুন বিড়াল মাংসর জন্য কি রকম কুত্তা পাগল হয়ে গেছে। দেখুন মাংস এখনো হয়নি, তারপর আমি ওর জন্য নিয়ে এসেছি। দেখুন গরম কিন্তু মাংসটা হয়নি এখনো, কিন্তু ওরা তো কাঁচা মাংস খায়, তাই আমি একটু কষিয়ে নিছি, এই মাংসটাই দিছি। কারণ আমি খাও খাও খাও, ছিঁড়ে খেতে পারবা? পারবা না তো, তোমাকে বটি দিয়ে কেটে কেটে দেওয়া লাগবে। দাঁড়াও, বটি দিয়ে কেটে দিই। ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। দেখুন ওর খাওয়ার সাইজটা দেখুন। মা ওটা খাইতে পারবা না, ওটা হাড্ডি, ওটা খেও না। ওই দেখেন আমার কথা শুনে, এদিকে আসো, এগুলা খাও। দেখছেন আমার কথা শুনে না, আসো আসো মা। দেখেন দেখেন, এটা ও ছাড়তো না, এটা ও খাবে না, ও খেতে পারবে না। তারপরেও দেখেন এটা কিভাবে খায়, দেখেন দেখেন, দেখছেন, দেখেন। তুমি এগুলা খাও, এগুলা খাও, এগুলা খাও, এটা পরে আমি ছিঁড়ে দেবো। এম খাও, দেখি মা, দেখি দেখি দেখি, দেও, নাও। ওরে আসলে রাস্তায় কুকুরে ছিঁড়ে খেত এতদিনে, তো আমি ওরে নিয়ে আইছি। ও অসহায় কিন্তু, দেখেন কি সুন্দর কিউট খাইতাছি। ওরে আমি নিয়ে আসছি। হ্যাঁ, প্রতিদিন গোসল করাই দিই, মেহেদি দিয়ে দিছি মাথার মধ্যে। খাও একটু, আমাকে দেখতে দাও একটু। এই বিড়াল দুধ দিয়ে ভাত মেখে দিলে খায় না। ওকে যদি রুটি দেওয়া হয় তাহলে খায় না, মানে দুধ দিয়ে ভাত মেখে দিলে খায় না। শুধু খায় কি জানেন, মাছ সিদ্ধ, মাংস সিদ্ধ, আর হচ্ছে ডিমের কুসুম দিয়া ভাত মেখে দিলে কিছুটা খায়। তা আবার একবার দুইবার খায়। মাংস হলে মাংস ওর অনেক পছন্দ। দেখেন কীভাবে খাইতেছে, দেখেন দেখেন। এই এখন আমাকে চিনবেই না ও, দেখেন দেখুন মাংসটা কিন্তু অলরেডি কষিয়ে নিয়েছি সুন্দরভাবে। দেখুন একটু আলু দেখাইলে আপনারা বুঝবেন। আলু কিন্তু ধরার সাথে আউলিয়ে দিচ্ছে।
এখন আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এটা কিন্তু গরম পানি ফুটে থুইছি, তো সেই গরম পানি অ্যাড করলাম এখানে। দেখুন জল দেওয়ার পরে আমি এখন ঢেকে দিব। আর আপনারা যদি চান তো এক পিস লেগ আমি এই বিড়ালটাকে দিতে পারি, আপনারা যদি খুশি থাকেন। ঠিক আছে, দেখি এখন কেমন করে। খাও মা, খাও খাও। এটা এখন আমি ওকে পিস পিস করে কেটে দেব। এখন আমি এই জিরেগুলো এখানে অ্যাড করব। এখন আমি জিরেগুলো গুঁড়ো করব। আসলে দেখুন জিরাটা কতটুকু ফাঁকি হয়েছে। এটা কিন্তু একবারে ফিনিশ হবে। হ্যাঁ, আপনারা চাইলে এটা একবারে ফিনিশ করতে পারেন। দেখেন বিড়ালটা কিন্তু রানটা নিয়ে যা অলরেডি ওইদিকে রেখে আসছে। কি মা, তুমি খাও নাই কেন? দেখছেন ও কেটে দিছি, কিছুটা বাকি আছে, ওই দিকে মনে হয় রেখে আসছে, ওই দেখে পড়ে আছে। আসলে আমার মাংসটা কিন্তু হওয়ার কাছাকাছি, তো আমি জিরার গুঁড়োগুলো অ্যাড করবো। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আমার তরকারিটা কিন্তু হয়ে যাবে। আসলে নিজের থেকে ভিডিও করা এবং রান্না করা সব কিছুতে আমার চেক দেওয়া লাগে। তাই জন্য আমি আপনাদেরকে এই যে ক্যামেরাটা দেখাইতেছি, আমি হচ্ছে ক্যামেরাম্যান এবং রাঁধুনি। ঠিক আছে, দেখুন আমি এভাবে ভিডিও করে করে আপনাদেরকে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও ছাড়ি আপনাদের মাঝে। আসলে আপনারা কি চান না আমার ভিডিওটা ভাইরাল করে দিতে? ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জানাই আন্তরিকতা। ইউটিউব চ্যানেল যদি না থাকতো অনেক গরিব দুঃখীরা না খেয়ে মারা যেত। তাই আমি ইউটিউব চ্যানেলের ভাই ও বোনেদের বলবো, যে মালিকদের বলবো, যে আপনারা দয়া করে এই নিরীহ এই গরিব লোকটিকে অবশ্যই একটু দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভাইরাল করে দিবেন। আসলে কি এই একটা ভিডিও দিয়ে অনেকজনের ফ্যামিলি চলে, অনেকের বাচ্চা প্রতিবন্ধী থাকে, ওর লেখাপড়ার খরচ চলে, ওর পেট বাঁচে। এবং আমি যদি বলে থাকি যে এই যে অবলা প্রাণীটা, এই অবলা প্রাণীটা দেখেন ও কিভাবে খাচ্ছে। আসলে ওকে যেন খাওয়াইতে পারি মন ভরে। তাই আপনার কাছে অনুরোধ আমার, দেখছেন রানটা, পুরো রানটা ও কেমনে খাইতেছে, দেখছেন চাবাই চুবাইয়া। দেখেন আসলে আমরা অনেক মানুষ আছি যে নিজেই খেতে পারি না, তো এই প্রাণীগুলার পেট কেমনে ভরাবো? তাই যদি আপনি সহযোগিতা করেন, ভিডিওর মাধ্যমে আমাদের হেল্প করেন, তাহলে আপনাদেরকে হাজার হাজার লাখো কোটি শুকরিয়া জানাবো। আল্লাহ তাআলার দরবারে আমি বলবো যেন আপনারা দীর্ঘদিন হায়াত দারাজ করুক, আপনাদের সাংসারিক সুখ শান্তি ফিরে আনুক, আপনাদের ব্যবসায় উন্নতি আনুক। তো আমি অনেক কথা বললাম আপনাদের কাছে, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর এই অসহায় বিড়ালটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখুন রান্নাটা কিন্তু আমার হওয়ার কাছাকাছি, তো আপনারা যদি চান আমার বাড়িতে রওনা দিতে পারেন এখন খাওয়ার জন্য। খাওয়া কিন্তু এখন রেডি। দেখুন
খাবার কিন্তু এখন রেডি হয়ে গেছে। এটা হচ্ছে পাতলা ঝোল, ঠিক আছে। আসলে শক্ত মুরগি পাতলা ঝোল খেলে আমার কাছে অনেক সুস্বাদু। হ্যাঁ, এই জন্য আপনাদের বলবো যে আপনারা দয়া করে এরকম নিরীহ প্রাণীদের পেট বাঁচার তৌফিক দান করুন। আসলে অনেকে ভিডিও করে মানুষকে দেখানোর জন্য। আমি আসলে কাউকে দেখানোর জন্য ভিডিও বানাই না, আমি শুধু বানাইতেছি আমার শখে। আর আমার ভিডিওটি দেখে একটুও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি। আসলে কার কি পছন্দ আমি জানি না, তবে আমার পছন্দ দেখেন, মাংস কিন্তু চুলের মধ্যেই আছে, হয়ে গেছে, কিন্তু আর একটু আমি কমায় রাখছি চালটা। এই দেখেন, এটা হচ্ছে মুরগির ঠ্যাং, এটা হচ্ছে তাড়িয়ে, এটা হচ্ছে পাখা, এটা হচ্ছে চামড়া, শক্ত মুরগির চামড়া আমার অনেক পছন্দ। এটা হচ্ছে কলিজা, এটা হচ্ছে আলু। দেখছেন, এই হচ্ছে আমার খাদ্য। তো আপনাদের মাঝে আসলে ভিডিও করার মতো কেউ নাই, তাই আমি ডেসিনের সামনে নিয়ে খাবো, আপনাদেরকে দেখাবো। আমার কিন্তু মুরগির ঠ্যাং অনেক পছন্দ। আপনারা যদি খেতে চান অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে দেখুন বন্ধুরা, আমি কিন্তু চুলা একবারে বন্ধ করে দিয়েছি, তার মানে আমার তরকারিতে হয়ে গেছে। দেখুন, দেখছেন, দেখুন, এটা হচ্ছে পাতলা ঝোল, ঠিক আছে। তো আলুর কথা যদি আমি বলি, আলু কিন্তু একবারেই আমি দেখিয়ে দিতেছি, আলু দেখছেন একবারে নরম হয়ে গেছে। আর মাংসতে একটু শক্ত থাকবেই, কারণ এটা শক্ত মুরগি তো, তাই। আল্লাহ হাফেজ। আজকের বারে আপনাদের জন্য কিন্তু অবশ্যই আমি মাংস রেখে দেব, আপনারা অবশ্যই আসবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।